চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরীফুল হাসান শুভ। গত এক যুগ ধরে বিভিন্ন সময়ে এ দাবি নিয়ে রাজপথে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেন ৩৫ আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসান শুভ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ মেনে নিয়ে ১২ বছর ধরে চলা আন্দোলনের ইতি টানলেন এই আহ্বায়ক। চাকরির বয়সসীমা ৩২ করা সংক্রান্ত গেজেট এবং ৫১ সদস্য বিশিষ্ট কমিটির কপি দুধে চুবিয়ে তা গোসল করেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের এই আহ্বায়ক শরীফুল হাসান শুভ বলেন, আমরা দীর্ঘ ১২ বছর আন্দোলন করেছি, কেউ আমাদের কথা শোনেনি। চাকরির বয়স বৃদ্ধি হয়নি, অনেক সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, জেল খেটেছি। এখন সেসব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করে দিচ্ছি। এক প্রশ্নের জবাবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের এই আহ্বায়ক বলেন, যদি কেউ ভিন্ন নামে ৩২কে অযৌক্তিক মনে করে তাহলে তারা আন্দোলন করতেই পারে, তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে সেটির বিলুপ্তি ঘটাতে আজকের এই কার্যক্রম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তা আলোর মুখ দেখেনি, তবে ছাত্র জনতার আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দাবি জোরালো হয়। এ নিয়ে আন্দোলনের মধ্যে ২৪ অক্টোবর চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সিদ্ধান্ত গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।